রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিমানবন্দরে 98 বাংলাদেশিকে আটক করে দিল মালয়েশিয়া। আসুন বিস্তারিত একটু দেখি। মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 98 বাংলাদেশিকে আটকে দেওয়া হয়েছে। উড়োজাহাজে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বার্তা সংস্থা বার্নামা। এতে বলা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা একেপিএস বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত 1টা থেকে সকাল 7টা 30 পর্যন্ত অভিযান চালায়। এ সময় সংস্থাটির কর্মকর্তারা 181 জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন। তার মধ্যে 98 বাংলাদেশি মালয়েশিয়ার প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয়। বাংলাদেশ থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছে তারা। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন। ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছেন সংস্থাটি। মানে হচ্ছে তারা ট্যুরে বিষয়ে গেছিল। ট্যুরে বিষয়ে যাওয়ার পরে আপনারা জানেন যে ট্যুরে বিষয়ে কোথাও গেলে সেখানে একটা অ্যামাউন্ট লাগে, যে অ্যামাউন্টটা তার কাছে থাকতে হয়, যে বিদেশ ভ্রমণ করতে গেছে, তো ঘোরাফেরা করার জন্য গেছে। ঘোরাফেরা করার যাওয়ার পরে তারা ওখানে গিয়ে খরচ করবে, এরকম একটা অ্যামাউন্ট যদি না দেখাইতে পারে তাহলে এটা মানে ভুয়া বলে গণ্য হয় আর কি। তো সেই গণ্য হয়েছে। তো যারা যাইতেছেন অবৈধভাবে অবশ্যই কেয়ারফুল থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।